হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ব্লগটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন ঘাট পার হচ্ছি, নৌকাতে আছি। আর এই ঘাটটা হচ্ছে টিয়াকাটা ঘাট। এই টিয়াকাটা ঘাট পার হয়ে আমি যাব আজলামপুর। আর আজলামপুরে এখানে আছে একটা স্টুডিও। কোন স্টুডিও? সেটা হচ্ছে পল্লীগ্রাম টিভির স্টুডিও। তো চলুন দেখে নেওয়া যাক। আমি ঘাট পার হয়ে কিছুটা যাচ্ছি, কিছুটা গিয়েই সেই পল্লীগ্রাম টিভির স্টুডিও পেয়ে যাব। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, খুব মজা পাবেন। তবে ওখানে কি ধরনের কি কোশ্চেন আসছে, কি ধরনের কি অ্যাক্টিং আসছে, কাকে কি অ্যাক্টিং করতে বলছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন। আপনারা দেখছেন এটা হচ্ছে পল্লীগ্রাম টিভির সেই পুরনো স্টুডিও। আর আপনাদেরকে দেখাতে চলেছে পল্লীগ্রাম টিভির স্টুডিওটার সামনে। তো চলুন। এই ডান দিকে একটা ছোট্ট পুকুর আছে, ঠিক তার কর্নারে। তবে বন্ধুরা দেখেন, এখানে এই সেই পল্লীগ্রাম টিভির স্টুডিও, বিশাল বড় বিল্ডিং। আর এখানে অনেক মানুষজন, সেটা তো আপনাদেরকে দেখালাম। আর বিষয় হচ্ছে এখানে দূর দূরান্ত থেকে সবাই এসেছে অডিশন দিতে। পরে পল্লীগ্রাম টিভির চ্যানেলে অভিনয় করে সে আমাদের সাল্লু ভাই এখানে আছে। সেই সাল্লু ভাই, এই দেখুন, এটা আমাদের সেই সাল্লু ভাই। এই যে বাইকে আসছে, এই ছেলেটিকে কে কে চিনেন একটু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এটাও সেই পল্লীগ্রাম টিভির একটা অ্যাক্টার। ভালো করে খেয়াল করে দেখুন, ভালো করে খেয়াল করে দেখুন। আমার দিকে তাকাবি ভিডিও করছি বলে, তবে এখান থেকে বেরিয়ে গেল। আর দেখেন, মানুষ সবাই লাইন দিয়ে আছে, কেউ ফর্ম ফিল আপ করছে, কেউ আসছে। সব ধরনের এখানে চলছে এখন আপাতত, কারণ এখনো রানিং আছে। এখন দুপুর, কতক্ষণ চলবে ঠিক বলা যাচ্ছে না। 3টে। আর এর অপোজিটে ছোট্ট একটা পুকুর। এই যেখানে ছোট্ট পুকুরটা দেখছেন, এটা স্টুডিওর পাশে। আর এটা যে ঘরটা দেখছেন, এটা সেই পুরনো স্টুডিও। আর চারিদিকের ভিউটা দেখেন, খুব সুন্দর, গ্রামের শান্তশিষ্ট পরিবেশের মধ্যে। আজকে অডিশন আছে, তাই কারণে এত লোক, কিন্তু সাধারণ দিনে এত মানুষ থাকে না এখানে। বন্ধুরা দেখেন, এখানে এই সেই পল্লীগ্রাম টিভির স্টুডিও, বিশাল বড় বিল্ডিং। আর এখানে অনেক মানুষজন, সেটা তো আপনাদেরকে দেখালাম। আর বিষয় হচ্ছে এখানে দূর দূরান্ত থেকে সবাই এসেছে অডিশন দিতে। এখানে মমিন আছে, মমিনের ফটো তোলা হচ্ছে। আমরা আমি আছি এখন পল্লীগ্রাম টিভির এই স্টুডিওর সামনেই। আমি একটা ভাইকে পেলাম। তো ভাই কিছুক্ষণ আগে অডিশন দিয়ে বেরিয়ে এসেছে। তো বন্ধুরা দেখো, আমার এই ভাইটা অডিশন দিয়ে বেরিয়ে এসেছে। তো অডিশনে কি এসেছিল, তোমার ক্যারেক্টারটা কি ছিল? আমার ক্যারেক্টারটা এই ছিল যে তোমার বাবা খুব অসুস্থ। হ্যাঁ। তো তোমার বাবাকে কি করে চিকিৎসা করাবো? তো আমাকে তো টাকা লাগবে, আমি তো দিন খাই। তো আমি এক চাচার কাছে গেছিলাম, তো চাচার কাছে পায়ে হাতে পড়ে আমি টাকা ধার চাইছি, এরকম। মানে এরকম ক্যারেক্টার ছিল। আচ্ছা, ক্যারেক্টারে যে তোমার অপোজিটে যে ছিল, সে কি চ্যানেলের কেউ একজন ছিল, না অন্য কাউকে দিয়ে তোমাকে অভিনয়টা করালো, ক্যারেক্টারটা করালো? বুঝলাম না। তোমার সঙ্গে যে ছিল, তোমার অপোজিটে যে ছিল, না তোমাকে সিঙ্গেল ক্যারেক্টারটা করতে দিয়েছিল? আমার মিনিমাম আমরা 6 থেকে 5 জন ছিলাম। 5 থেকে 6 জন ছিল, তাই তো? সেখানে সেখানে চ্যানেলের কেউ ছিল, না তুমি ছিল তাদের সঙ্গে? চ্যানেলের কেউ ছিল না। কেউ ছিল না, তাই তো? মানে আরো যারা এসেছিল অডিশন দিতে, তাদের সঙ্গে তোমার অডিশন দিয়ে যাবে, তাই তো? তো তোমার কি মনে হলো, তোমার কি আশা যে
অডিশনটা তোমার কেমন হয়েছে? তোমার দিক থেকে তুমি কতটুকু স্যাটিসফাই? আমার ফুল বিশ্বাস, আমি তো খুব ভালো অডিশন দিয়েছি। আচ্ছা, তো আচ্ছা। উপরবেলা দোয়া হলে বাকিটা ইতিহাস। আচ্ছা, অবশ্যই অবশ্যই তোমার সেটা কনফিডেন্স অবশ্যই একদম, থাকবে। একদম। তো বন্ধুরা, দেখলে আমার এই ভাইটা অডিশন দিয়ে বেরিয়েছে, তাই তোমাদেরকে একটু দেখালাম যে অডিশন কিভাবে এসেছে, কি কারণে, কি অভিনয়টা করে উনি অডিশনটা দিয়েছে। তো তো চলো নেক্সট ভিডিও। অডিশনে যে কোনো ওয়ার্ডই থাকুক না কেন, নিজের মনটাকে স্থায়ী করতে হবে। আচ্ছা, আচ্ছা। ওটাই হচ্ছে নিজের কনফিডেন্স। নিজের কনফিডেন্সটা হচ্ছে মেন। ঠিক আছে, তাহলে বন্ধুরা চলো নেক্সট ভিডিও।